যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। জয় জগৎবন্ধু হরি, জয় মহানাম যজ্ঞ। সুধীভক্ত সজ্জন মণ্ডলী, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক আস্বাদন করার প্রয়াসী হয়ে। সুপ্রাচীন কাল থেকে পৃথিবীর বুকে সনাতন ধর্ম বিশেষ মর্যাদা বহন করে চলেছেন। কালের প্রয়োজনে, যুগের প্রয়োজনে এই ধর্মে আত্মপ্রকাশিত হয়েছেন শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব এ পাঁচটি সম্প্রদায়। প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ধ্যান ধারণা, চিন্তা চেতনা, এমনকি ধর্মগ্রন্থ থাকার সত্ত্বেও সকল ভক্ত গবেষকরা একটি গ্রন্থ নিয়ে আজও গবেষণা করে যাচ্ছেন, তা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা উদার এবং বিশ্বজনীন ধর্মগ্রন্থ। সৃষ্টি হতে আজ পর্যন্ত যত যত শাস্ত্রের আত্মপ্রকাশ ঘটেছে জগৎ কল্যাণের জন্য, তন্মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা অনন্য সাধারণ। পাশ্চাত্য দার্শনিক শোপেনহাওয়ার উপনিষদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, "There is no study so beneficial and elevating as that Upanishad. It has been the solace of my life. It will be the solace of my death." উপনিষদের মতো দ্বিতীয় গ্রন্থ পৃথিবীর বুকে আর নেই। উপনিষদ আমার জীবনে দিয়েছে তৃপ্তি, মরণে আনিবে শান্তি। আর এই সমগ্র উপনিষদের নির্যাস খুঁজে পায় শ্রীমদ্ ভগবদ গীতায়। শ্রীমদ্ ভগবদ গীতার গৌরব কোন জায়গায় জানেন? একাদশ অধ্যায়ের অন্তিম শ্লোকে। এই পৃথিবীতে যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের মূল কথা কর্ম, জ্ঞান, ভক্তি, পরাভক্তি এবং যোগ। আর এই পাঁচটির এই একত্রে সম্মেলন ঘটেছে বিশ্বরূপ দর্শনের অন্তিম শ্লোকে। মদ কর্মকৃত, মদ পরম, মদ ভক্ত সঙ্গবর্জিত, নির্বৈর সর্বভূতেষু ইয়স মামতি পাণ্ডব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বলেছেন, হে অর্জুন, মদ কৃত কর্ম কর, কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না। কিন্তু একটি সত্য হৃদয় দিয়ে উপলব্ধি করিও, কর্ম বন্ধনের কারণ হয়, যার কারণে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে অন্ধকার নেমে আসে। যে অন্ধকারে দ্বন্দ্ব সংঘাতে এই সমগ্র পৃথিবীতে সংকটাপন্ন মুহূর্তের সৃষ্টি হয়। তাই কর্ম হবে আসক্তি এবং ফলাকাঙ্ক্ষা শূন্য। গীতার প্রথম থেকে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি কর্ম তোমার, ফল তোমার নয়। এর পরবর্তীতে বলেছেন, কর্ম তোমার, ফল আমার। এর পরবর্তীতে বলেছেন, কর্মও আমার, ফলও আমার। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে কামনা বাসনা থেকে তুলে নিয়ে এসে নিজের মতো করে নিচ্ছেন, এখানে তা সুস্পষ্ট হয়েছে। এরপর বলেছেন, নির্বৈর সর্বভূতেষু, অর্থাৎ জ্ঞানের কথা বলেছেন। জ্ঞান বলতে জানা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা আলাদা আলাদাভাবে না জেনে সমগ্র সত্তার মধ্যে যে এক পরম সত্তা আছে তাকে জানাই হলো প্রকৃত জানা। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বভূতস্তু আত্মানং সর্বভূতানি চ আত্মানি ঈক্ষতে যোগ যুক্ত আত্ম সর্বত্র সমদর্শন। হে অর্জুন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত ভূতের মধ্যে যে আমি আত্মারূপে বিরাজ করছি
তাকে জানাই হলো প্রকৃত জানা। তাহলে আত্মায় আত্মায় আর ভেদ থাকে না, দ্বন্দ্ব সংঘাত হিংসা থাকে না, পৃথিবী সুখী এবং সমৃদ্ধি হয়। এরপর বলেছেন যোগের কথা, সঙ্গবর্জিত। যোগ বলতে চিত্তের বৃত্তি নিরোধ। মন স্বভাবত চঞ্চল, এই চঞ্চল মন সাধারণত কামনা বাসনায় পরিপূর্ণ হয়ে এই জড়জাগতিক বস্তুতে আসক্ত হয়ে থাকে। তাই জড়জাগতিক বস্তুতে আসক্তি থাকলে শ্রীহরির প্রতি মনোনিবেশ হয় না। তাই বলেছেন সঙ্গ বর্জন করার কথা। একমাত্র শ্রীহরিতে থাকবে তৃষ্ণা, আর অন্যান্য বস্তুতে থাকবে বিতৃষ্ণা। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। তাহলেই ভগবানকে পাওয়া যাবে। এরপরে বলেছেন ভক্তির কথা, যে ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। বৃহৎ নারদীয় পুরাণে আমরা দেখতে পাই, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়েও থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। আমার ভক্ত যেখানে নাম গুণ কীর্তন করে, আমি সেখানে বিরাজমান থাকি। আর এই ভক্তি গাঢ় থেকে গাঢ়তর হলে পরাভক্তি হয়, প্রেম ভক্তি হয়, যেখানে ভক্ত ভগবানের অপূর্ব মিলন হয়। যেমন ধরুন, নদী যখন সাগরে মিশে যায়, তখন সে সাগরের পরিচয়ে পরিচিত হতে থাকে, আলাদা তার কোনো অস্তিত্ব থাকে না, পরিচয় থাকে না। সেরূপ ভক্ত যখন ভগবানের সাথে মিশে যায়, তখন সে ভগবানের পরিচয়ে পরিচিত হতে থাকে। এ পরাভক্তিতে লাভের কোনো ইচ্ছা থাকে না, তাকে হলো নিজেকে সঁপিয়ে দেওয়ার প্রবল তৃষ্ণা। যেখানে ভক্ত সমগ্র জগৎ ব্যাপী সে পরম সত্তা প্রেমময় ভগবানকে দেখেন, দিবারাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতার গৌরব একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের অন্তিম শ্লোকে, এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে একটি নতুন বার্তা দিলেন। বিভেদ নয়, মিলনের বার্তা। যেখানে সৃষ্টি থেকে শাক্ত শৈব সৌর গানপত্য বৈষ্ণবের মধ্যে মতানৈক্য ছিল, কর্মী জ্ঞানী ভক্ত যোগীর মধ্যে মতানৈক্য ছিল, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মধ্যে দেখিয়ে দিয়েছেন মিলনেই হলো একজন মানুষকে সুন্দর সুচারু করতে পারে। এই শ্লোকের মধ্যে মানব জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র সুন্দরভাবে প্রকাশ করেছেন ভগবান। এই শ্লোকে তিনি দেখিয়েছেন একজন আরেকজনের পরিপূরক। একটি দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। এক সতীসাধ্যী রমণী এক গ্রামে বসবাস করেন। অন্য 10 জনের মতো তারও একটি সুন্দর সংসার আছে, তার পুত্র আছে, স্বামী আছে। দৈব দুর্বিপাকে তিনি তার সন্তান এবং স্বামীকে হারিয়ে ফেলেন। এই জড়জাগতিক স্বামীকে হারানোর পর তিনি ভগবান কৃষ্ণচন্দ্রকে পরম স্বামী রূপে জ্ঞান করেছেন। বয়স হয়ে গেল 70-এর উপরে। ওই গ্রামের জমিদার ঘোষণা দিয়েছেন 7 দিন তিনি তার বাগান বাড়িতে থাকবেন, যে কেউ একটি বস্তু চেয়ে নিতে পারবেন। প্রত্যেকেই সেই বস্তু পাওয়ার জন্য ছুটছেন। আর এদিকে এই বুড়িমা কৌতূহলী হয়ে গ্রামের একটি বাড়িতে গিয়ে গৃহবধূকে বললেন, মাগো, তুই কি সেই জমিদারের প্রদর্শনীতে গিয়েছিস? বলতেন, হ্যাঁ বুড়িমা গিয়েছি। তো কি এনেছিস? এই যে বেনারসি শাড়িটা এনেছি। বা খুব সুন্দর তো, তো তোর চেহারা মলিন কেন? ওই কুলবধূ বলছেন, বুড়িমা, বেনারসি শাড়ি তো পেয়েছি, কিন্তু ম্যাচ করা বক্ষবন্ধন তো পাইনি, তাই মন ভালো নেই। বুড়িমা ভাবছেন, একটি পেয়েছে, আরেকটি পাওয়ার জন্য কি উদগ্র লালসা।
বুড়িমা কৌতূহলী হয়ে সে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখলেন গ্রামের সে পথে একজন ইয়ং বয় গিটার হাতে, নাম কেলু, বসে আছে। বুড়িমা গিয়ে বলছেন, কেলু তুই কি জমিদারের প্রদর্শনীতে গিয়েছিস? বলছে, হ্যাঁ গিয়েছি। তবে কি এনেছিস? এই যে গিটারটি এনেছি। তাহলে তোর মন ভালো নেই কেন? বলছেন, গিটার তো পেয়েছি, গিটার বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার যে দরকার ওই বেটারা তা দেয়নি। অনেক জোর করেছি, যদি পুলিশ না থাকতো উত্তম মধ্যম দিয়েই নিয়ে আসতাম। বুড়িমা ভাবছেন, মানুষের কি উদগ্র লালসা, কামনা বাসনার যেন শেষ নেই। বুড়িমা ভাবছেন, আমি এই সকল বস্তু চাইব না। পরদিন ভোরবেলা জমিদারের বাগান বাড়িতে উপস্থিত, জমিদারের সাথে দেখা করবেন। দারোয়ান বলছেন, জমিদারের সাথে দেখা হবে না। দুইজনের মধ্যে বাগ বিতণ্ডা চলছে। চেঁচামেচি শুনে জমিদার বেরিয়ে এসে বলল, কি হয়েছে? বলছেন, এই বুড়িমা সাত সকালে এসে চেঁচামেচি শুরু করে দিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। তখন জমিদার বলল, ছেড়ে দাও। বুড়িমা গিয়ে প্রথমে জমিদারের চরণে প্রণাম নিবেদন করলেন। জমিদার বললেন, কেন এসেছেন এখানে? বলছেন, আমি একটি বস্তু চেয়ে নিতে এসেছি। জমিদার বললেন, ওই বস্তুটা প্রদর্শনীতে মণ্ডপে দেওয়া আছে, ওখান থেকে চেয়ে নিয়ে যান। বুড়িমা বললেন, না, আমি যে বস্তু চাই সে বস্তু এখানেই আছে। জমিদার বলল, এখান থেকে তো কোনো বস্তু দেওয়া হয় না। বুড়িমা বলছেন, না, আপনি ঘোষণা দেওয়ার সময় বলেননি তো এখান থেকে নেওয়া যাবে না। আপনি বলেছেন বাগান বাড়ি থেকে চেয়ে নেওয়ার জন্য। এটিকে বাগান বাড়ির বাইরে। তখন জমিদার বলল, ঠিক আছে, বুড়ি আর কি চাইবে, চেয়ে নিন। বুড়ি তখন চেয়ে বসলেন একটি বস্তু, যে জমিদার মশাই আমি আপনাকে চাই। তখন জমিদার হতভম্ব হয়ে বললেন, আমাকে চাই, এ কিভাবে সম্ভব? বলছেন, সম্ভব, আপনি প্রতিজ্ঞা করেছেন একটি বস্তু দিবেন। বলছেন, আপনি কেন আমাকে চান? বুড়িমা তখন বললেন, আপনাকে যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আপনার সমগ্র জমিদারি আমার হয়ে যাবে। সুধীভক্ত সজ্জন মণ্ডলী, সকলেই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণকে যদি বুকে করে রাখতে পারেন তাহলে একদিন এই সমগ্র জগৎ আপনার হয়ে যাবে। তাই আচার্যরা বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের অন্তিম শ্লোক যদি আপনি জানতে পারেন তাহলে সমগ্র গীতা শাস্ত্রই জানা হয়ে যাবে। তাই এই শ্লোকটি দয়া করে সকলে মন প্রাণ সমর্পণ করে হৃদয়ঙ্গম করুন, আনন্দ পাবেন। জয় জগৎবন্ধু হরি।